10,000। 10,000। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। আম্মু এ পাশে তাকাও তো একটু, এ পাশে তাকাও। সবগুলা শয়তান একসাথে। ফারুক, আলিফ হাসান। তো স্কুল থেকে আসতেছি। কোটে তার নানা গেল দিন দিন যাওয়া লাগছে। তো স্কুল গেছিলাম, স্কুল থেকে আসলাম। তো দেখতে থাকেন কি কি করি। মা হলো রাস্তায় দাঁড়ায় আছে, আমি কখন বাসায় আসবো, আমার মেয়ে কখন বাসায় আসবে সেটার অপেক্ষায় থাকে। কারণ আগে আমার অপেক্ষায় ছিল আমি যখন স্কুল পড়তাম, এখন আমার মেয়ের অপেক্ষায় থাকে। তো অনেক দিন পর ঈদের, প্রায় অনেক দিন চলে গেল, ঈদের অনেক দিন পর ভিডিও ছাড়লাম। রমজান মাসে হয়তো ভিডিও করছিলাম, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। কারণ কিছু কিছু জিনিস আসছে কি যে সবার সাথে কাপড় তো নাই, কাপড় শেষ হয়ে গেছে, যাবো দেরি আছে। তো কিছু কিছু জিনিস আছে যে শেয়ার করা যায় না, মানে বলা যায় না, মরে গেলেও হলেও বলা যাবে না সেই জিনিসগুলা। মানে অনেক সমস্যার কারণে ভিডিও করা হয় না, ভিডিও ছাড়া হয় না। তো চেষ্টা করতেছি নিজের মতো করে কিছু একটা করার। তা ইনশাল্লাহ সব কিছুই, যদিও বা ভিডিও তেমনভাবে ছাড়ি না, কিন্তু চেষ্টা করব সব কিছু শেয়ার করার। যদি 1 মাস পরে 1.5 মাস পরে ভিডিও ছাড়ি, তারপরেও চেষ্টা করব শেয়ার করার জন্য ইনশাল্লাহ। তো দেখতে থাকেন। আসো আসো। মরিয়মের ড্রেসটা কেমন লাগে, ড্রেসে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। এই যে অনেক বড় হয়ে গেছে, এই যে আসো। এই যাও। মরিয়ম চুড়ি হাতে পড়ছে, ড্রেস ফুল ড্রেস। মরিয়ম কেমন লাগতেছে? অনেক বড় হয়ে গেছো তুমি। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে। এই যে নাক পুড়ে গেছে, দেখি নাকের কি অবস্থা তোমার, দেখাও। শুকায় গেছে, যাও বাসে যাও, নামো। হ্যাঁ, তোমার সে টেনশন না, তুমি ড্রেস চেঞ্জ করবে, এখন খাওয়া দাওয়া করবে, যাও। খাওয়া দাওয়া করবো না। কি কি বাহিলো, কি কি বাহিলো? ও আমি কই কি মানে হইলো, সোলার লাগাইলো। মানে ড্রেসটা গায়ে দিয়ে সেই বড় দেখা যায় না, ফুল ড্রেস গায়ে দিলি মানে কত মানে বড়, 8-9 বছর হয়েছে। ড্রেসটা খুলে দাও মা, কত বড় দেখা যায়। মার দেখি ইয়া পর্যন্ত হয়ে গেছে, গাড় পর্যন্ত। সব কাজ তোমার করা লাগবে, তুমি এখন বড় হয়ে গেছো। আচ্ছা এটা খুলি দেখি কত বড় ওই সমান হচ্ছি। হ্যাঁ আমার ময়না ছোট্ট হল্লা, তোমরা খালি বড় হয়েছে, আমার ময়না ছোট্ট হল্লা। কি পরিমাণ রোদ উঠছে, মানে যদিও বা রোদটা বোঝা যাচ্ছে না, মানে গরমটা আর কি বোঝা যাচ্ছে মোটামুটি। আর আমি অনেক দিন থেকে ভিডিও করি না, কিন্তু আজকে ভিডিওটা মানে করলাম। যদিও বা গতকালকের এইটা ভিডিও আজকে ছাড়ো ইনশাল্লাহ। তো সব মিলে আজকের ভিডিওটা থাকতেছে, মানে সব কিছু মিলেই। যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অনেকেই প্রশ্ন করতেছেন, মানে
ভালোবাসার মানুষ যে আপু কেন রেগুলার ভিডিও ছাড়েন না, ব্যক্তিগত কিছু সমস্যা আছে, বা আমার চ্যানেলটা আগের মতো মানে রেগুলার ভিডিও ছাড়ি না, বা আগের মতো সেরকম নাই, অনেক সমস্যার কারণে। আর সব কথা সব জায়গায় শেয়ার করাও ঠিক না, বা না, কারণ আমি এত প্রভাবশালী না বা শক্তিশালী না যে আমি টাইটেল মানে মেনটেন করতে পারবো ওই কথাগুলো শেয়ার করে। তো যাই হোক, বিভিন্ন সমস্যার কারণে ছাড়তে পারতেছি না, ভিডিও করি না আর কি। তো যদিও বা চেষ্টা করি বা মন মানসিকতা তৈরি করি যে ভিডিও করব কিন্তু করা হয় না, ঠিক আছে। আর বড় খালাকে অনেকে দেখতে চান, এই যে বড় খালা মানে যেখানে পায় সেখানেই বসে, কোমরের সমস্যা, তো কোমরের ব্যথা এটা সেটা, বয়স হয়ে গেছে মোটামুটি। তো সবার কথাই জিজ্ঞাসা করেন যে আমার মেয়ে কোথায়, তারপর মা কোথায়, সবার কথাই জিজ্ঞাসা করেন। সবাই একসাথে আসি, মা বাবা মেয়ে একসাথে আসি, এক জায়গায় আসি। তো কিছু সমস্যার কারণে হয়তো বা করতে পারি না। নিজের মতো করে ভিডিওটা করার চেষ্টা করছি, যতটুকু পারছি কথাগুলো শেয়ার করলাম। তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, কারণ আমার মেয়ের একদিন মানে 10টা দিন ভালো যায় না, 10 দিন পর মানে অসুস্থ আছে। আজকে যেমন হঠাৎ করে গাটা ফুলে একবারে বিদিকিচ্ছা হয়ে গেছে। যদিও বা আমি ছাড়তে চাইছিলাম ছবিটা, যে আসলে অনেকেই তো অনেক মাথায় অনেক কিছু থাকে যে আসলে এগুলো কেন হচ্ছে। তো অনেকেই বলল যে মেয়ে মানুষ, খালি গায়ে ছবি ছাড়ার দরকার নেই। তো এই জন্য আর পাবলিশটা করলাম না। তো বাইরেও আমি থাকতে পারতেছি না, আমার মাথায় মানে রোদ পড়লে চোখ মুখ আন্দার দিয়ে দেয়, বাইরে থাকতে পারি না গরমে। আর এমনিতে তো আমার শ্বাসকষ্ট, বাইরে হাঁটতেও পারি না, মানে হাঁপাই, কথা বলতে পারি না, সমস্যা হয়। কি খাও? গরমের মধ্যে বসে আছো কে? হ্যাঁ, কটাই? হ্যাঁ, কি কি শুকনা? ও আটে জানি। আবার বাড়ির কাজ শুরু করব, মানে বাড়ির কাজ বলতে যে সিঁড়ি নিয়ে এসে রাইখা দিছি, আব্বুর ঘরটা ভেঙে গেছে, মানে বাতাস উঠলে কখন ভাঙবে তার কোনো ঠিক নেই। তো খালি খুঁটিগুলো লাগাই দেবো আব্বুর ঘরের। আর আমি যে ঘরে থাকি সেই ঘরে তো কোনো সমস্যা নেই, মোটামুটি মাশাল্লাহ অনেক আম ধরছে, মানে 3 ভাগের 2 ভাগ পড়ে গেছে, 1 ভাগ আছে। আর এই আমগুলো সবার দেরিতে আসে, মানে সব আম শেষ হয়ে যায় তারপরে এই আমগুলো আসে। এগুলো হলো ফজলি আম, আর নষ্ট হয়ে যায়। রাইয়ানরা তো বাসায় নাই, নানার বাড়ি গেছে, কয়েকদিন হয়, একদমই ফাঁকা, বাড়ি টাড়ি পড়ে আছে। কত বাইক দাও গুনে নেক?
10,000 10,000 শুক্রবারে এটা মাদ্রাসা কাজের জন্য দিছে। হ্যাঁ, আর এটা মাদ্রাসা শুক্রবারের দিন আমরা দোয়া করি শুক্রবারের জন্য একটু দোয়া করবেন। হুজুর বললে হ্যাঁ। উনি দোয়া করে দিবেন। আর পরবর্তীতে আরো কিছু দিবে চাইছে ওইটা দিলে আবার অসুস্থ অসুস্থ আচ্ছা ওনার জন্য দোয়া করলে হ্যাঁ। সবাই থাকবে না সেদিনে মসজিদে বলে দেবো হুজুরকে হ্যাঁ। বলে দিলে সেদিন দোয়া করে দিবি। এটা মাদ্রাসা কাজের জন্য দিছে। জি। হয়তো সামনে আরো কিছু পাঠাবে এমন জানায় নাই, তবে সুযোগ সুবিধা বুঝি পাঠিয়ে দিবে। ও ভালো ভালো হবে, মাদ্রাসাও একটু আগাইবে। হ্যাঁ, কারণ মাদ্রাসা অনেক শর্টে আছে। এই জন্য তো আমরা কইছি যে মাদ্রাসার সমস্যা। ওই জন্য জানানো হয়েছে তো যে নতুন মাদ্রাসা করা হইতেছে, কিছু আর্থিক সহযোগিতার দরকার, তো উনি একটু সহযোগিতার হাত বাড়াইছে। ভালো হয়েছে। তো কিন্তু শুক্রবারের দিন অবশ্যই একটা দোয়া করি তা নিবে। তো অবশ্যই তা তো করে দেবে। অসুস্থ তো পুরো ফ্যামিলির জন্য দোয়া করি না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। যে আন্টিটা মাদ্রাসার জন্য সাহায্য করছে, সবাই আন্টিটার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।